It's 53 years. 53 ইয়ার্স, হ্যাঁ 53 ইয়ার্স কিন্তু মেনোপোজাল, তাই না? তাহলে এই পেশেন্টে আর কি করতে পারো? আফরোজা বলতে পারবে? আফরোজা বলতে না পারবে? ম্যাম টিউমার মার্কার করব। টিউমার মার্কার করবে, ভেরি গুড। কি টিউমার মার্কার করবে 52 ইয়ার্স? ম্যাম CA 125, তারপর CA 99, ম্যাম এগুলো করতে পারি। CA 125 সাধারণত কোন টিউমারে বাড়ে বলো তো আফরোজা? ম্যাম ওভারিয়ান কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা। ব্রেস্ট কার্সিনোমায় CA 125 বাড়বে কেন বলো? আমি বলতে চাচ্ছি যে তুমি CA 125 ওভারিয়ান ক্যান্সারে, কোন ওভারিয়ান ক্যান্সারে বাড়ে? ম্যালিগন্যান্টটাতে ইউজুয়ালি বাড়ে। টিউমার মার্কারই তো ম্যালিগন্যান্টের জন্য নেই, তাহলে এটা বাড়বে হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার। এখন তাহলে আফরোজাই বলো কয় ধরনের ওভারিয়ান টিউমার আছে, ওভারিয়ান ক্যান্সার আছে? আমরা টিস্যু অনুযায়ী কয় ভাগে ভাগ করি? ম্যাম একটা হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার, তারপর ম্যাম সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, ম্যাম জার্ম সেল টিউমার, লিপিড ভেরি সেল গুড। টিউমার, আরেকটা কি বললে? লিপিড সেল টিউমার, হ্যাঁ তারপর? তারপরে গোনাডোব্লাস্টোমা, ম্যাম তারপরে গাইনোড্রোব্লাস্টোমা, আনক্লাসিফাইড আনডিফারেন্সিয়েটেড। আচ্ছা তুমি আমাকে বলো এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার কত পার্সেন্ট হয়? ম্যাম এটা হচ্ছে 70 to 80% ইউজুয়ালি। নো, হবে না, এখন বলছি যে 90% হচ্ছে। ওকে, জি ম্যাম। আর সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার? ম্যাম সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার 10 to 20%। আগে বলতো 10 to 20 না, আগে ছিল তোমার সে কি বলে ওটা, তোমার 80 to 90% হচ্ছে তোমার এপিথেলিয়াল, 10 5 এরকম। আর এখন বলছে এপিথেলিয়াল হচ্ছে 90, তারপর হচ্ছে জার্ম সেল টিউমার হচ্ছে 3 to 5, আর সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার হচ্ছে 2 to 3%। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে আরেকজন বলো, কে বলবে? কে বলবে? একটা ছেলে বলো, তিনজন মেয়ে বলে ফেলেছে। কেউ তো কোনো আনসার দিবে না, তাহলে আমাকেই জিজ্ঞেস করতে হবে না? আফরিন ইসলাম জয়, জয় বলো যে তোমার জার্ম সেল টিউমার, জার্ম সেল টিউমার হলে কি কি মার্কার দেখতে হবে? জয় বলতে পারবে? জয়কে শুনতে পাচ্ছ? আর না হলে রোল 32 বলো, রোল 32, সেও পারছে না। রোল 35 পারবে না। কে পারবে তাহলে বলতে? বিটা ইসিজি দেখবো, আলফা ফিটোপ্রোটিন দেখবো, আর ল্যাকটেড ডিহাইড্রোজেনেস দেখবো। তাহলে বেটা এসসিজি দেখতে পারো, আলফা ফিটোপ্রোটিন, আর একটা কি বললে? ম্যাম ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। এলডিএইচ না, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। এলডিএইচ বাড়ে কোথায় সাধারণত বলো তো, কোন টিউমারে? তুমি তো সুন্দর বলছো, তাহলে তো ওটা বলতে পারবে? ডিসজার্মিনোমাতে মেনলি, ঠিক আছে। আর আলফা ফিটোপ্রোটিন? ম্যাম এটা হচ্ছে এন্ডোডার্মাল টিউমারের ক্ষেত্রে বাড়ে। সাইনাস টিউমার জি ম্যাম। বা ইয়ক স্যাক টিউমার যেটা, সেটাই আলফা ফিটোপ্রোটিন বাড়বে। আচ্ছা, টিউমার মার্কার দেখলাম, এছাড়া আমরা চলে গিয়েছিলাম যে আর কি ইনভেস্টিগেশন করব না? বিনাইন হলে তো আমার কিছুই দরকার নেই, একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে হয়ে যাবে। কিন্তু আমার যদি ম্যালিগন্যান্ট পারসেপশন হয় তাহলে অবশ্যই আমাকে সিটি করতে হবে, এমআরআইও কখনো কখনো করা হয়। আর এখন তোমরা পেট সিটির নাম শুনেছো না? পেট করবে কখন জানো? যখন হচ্ছে রিকারেন্ট ওভারিয়ান টিউমার হবে, তখন হচ্ছে পেট করবে। ওকে, এবার নুসরাত বলো তুমি এই পেশেন্টে কি ট্রিটমেন্ট দিবে?
নুসরাত বলতে পারবে এই পেশেন্টের ট্রিটমেন্ট কি হবে? 52 ইয়ার্স ওল্ড লেডি উইথ বিনাইন ওভারিয়ান টিউমার। জি মিস, মিস এখানে হচ্ছে ওভারিওটমি, স্যার 52 ইয়ার্স। মিস হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল সালফিং ওফোরেক্টমি করব। হ্যাঁ, হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল সালফিং ওফোরেক্টমি। বাইলেটারাল সালফিং এই পেশেন্ট, ওফোরেক্টমি। হ্যাঁ ওকে, এই পেশেন্টের যদি তোমার ম্যালিগনেন্ট হতো, আচ্ছা তার আগে আমি আরেকটু আসি, তুমি যে হিস্ট্রিতে নিলা না, হিস্ট্রিতে কি তুমি ফ্যামিলি হিস্ট্রি বলেছিলা নুসরাত? না মিস, এটা বাদ পড়ে গিয়েছিল মিস। বাদ পড়ে গেছে, হ্যাঁ। ফ্যামিলি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? ফ্যামিলি হিস্ট্রির মধ্যে জি তুমি মিস। কি জানতে চাও? শুধু কি ওভারিয়ান ক্যান্সারই? ফ্যামিলি হিস্ট্রি যখন নিবে তখন কি শুধু ওভারিয়ান ক্যান্সারেরই হিস্ট্রি নিবে, না আর কোনো ক্যান্সারের অ্যাসোসিয়েটেড হিস্ট্রি নিবে যেটা ওভারিয়ান ক্যান্সারের সাথে রিলেটেড? মিস এবার সার্ভাইকাল, নুসরাতকে কেউ সাহায্য করতে পারো? না, ম্যাম সার্ভাইকাল ব্রেস্ট ক্যান্সার, ম্যাম Very ব্রেস্ট good. ক্যান্সার হিস্ট্রি নিতে হবে, তারপর কোলোরেক্টাল কার্সিনোমার হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ ভেরি গুড, কে বলছো? ম্যাম মাওয়া। হ্যাঁ মাওয়াই, মাওয়াই সব বলে ফেললো। মামা হ্যাঁ খুব সুন্দর বলছো যে তোমাকে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি নিতে হবে, কোলোরেক্টাল ক্যান্সারের হিস্ট্রি নিতে হবে, কেননা এগুলো সবই ফ্যামিলিয়াল। তো ফ্যামিলিয়াল যে ক্যান্সার হয় তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি, বেশি কোনটা হয়? আমরা যেটা বেশি, হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার থেকে তো হতে পারে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে দুইটা জিন মিউটেশন দিয়েই বেশি তোমার ওভারিয়ান ক্যান্সার হয়, সেই দুইটা জিনের নাম বলতে পারো কেউ? ম্যাম BRCA1 and BRCA2। ভেরি গুড। আর আর একটা হচ্ছে লিস টাইপ 1 সিনড্রোম না, এটাও তোমার যদি থাকে কারো তখন তাদের হচ্ছে এন্ডোমেট্রিয়াল আর ওভারিয়ান ক্যান্সারের চান্সটা বেড়ে যাবে, ঠিক আছে? আর হিস্ট্রির মধ্যে নুসরাত মোটামুটি করেছে, ফ্যামিলিটা বাদ দিয়েছে। আচ্ছা তোমরা কি বলতে পারো যে ওভারিয়ান ক্যান্সারের কোনো ইটিওলজিক্যাল ফ্যাক্টর আছে? ম্যাম রিস্ক আছে। হ্যাঁ রিচ ফ্যাক্টর আছে, তার মানে ওভারিয়ান ক্যান্সারের আসলে কোনো ডেফিনিটিভ কজ নাই, তাই না? কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। প্রিডিসপোজিং ফ্যাক্টর কে বলতে পারবে? দাঁড়াও আর একজনকে একটু জিজ্ঞেস করি। রোল 39 আনিকা, আনিকা বলতে পারবে? আনিকার টাইম শেষ। ওয়ালাইকুম আসসালাম, বলো তো আনিকা। ম্যাম প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো বলতে পারবে? ম্যাম ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ফ্যামিলি হিস্ট্রি, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলও তোমার ইয়ে করে, এটা ভালোই বলছো। আর নালিপ্যারিটি, ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কেন বলো তো? ইনফার্টিলিটিতে আমরা ইনফার্টিলিটি যে ড্রাগ গুলো দেই, ড্রাগ গুলোর ইফেক্টের জন্য। আর আর কোথায় বলো? আর্লি মেনার্কি, লেট মেনোপজ। সবগুলোর কারণ জানো? এই যে রিপ্রোডাক্টিভ ইয়ার্স আমরা বলছি, নালিপ্যারিটি, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, এটা কেন হচ্ছে? হরমোনগুলো বেশি ওদের, হ্যাঁ হ্যাঁ বেশি হচ্ছে, ওভুলেশন বেশি হচ্ছে, ওভুলেশন বেশি হওয়ার জন্য ওদের রিস্কটা বেড়ে যাচ্ছে। আর কি আছে বলো তো? আর কিছু বলতে পারবা? আর মনে পড়ছে না। তাহলে তুমি কি কি বললে? তুমি বললে হচ্ছে যে এজটা বলো নাই, তাই না? এজও কিন্তু একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এক্সট্রিম এজ হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তোমার যদি আর্লি মেনার্কি থাকে, লেট মেনোপজ থাকে। তিন নাম্বার হচ্ছে নালিপ্যারিটি, তাই না? তারপরে হচ্ছে তোমার ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি নিলা।
আর হচ্ছে ড্রাগ হিস্ট্রির মধ্যে তুমি নিলা হচ্ছে ফার্টিলিটি ড্রাগ আর হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা কেন ইউজ করি বলো তো? ম্যাম মেনোপজের পরে হ্যাঁ, মেনোপজের পরে আমরা HRT ইউজ করি, তাই না? সেই HRTরও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে তোমার ওভারিয়ান কার্সিনোমা। ওভারিয়ান কার্সিনোমা। আর এখন আর একটা কথা বলছে যে স্মোকিং এর সাথে নাকি ওভারিয়ান ক্যান্সারের একটা রিলেশন আছে। এটা আবার নতুন একটা টপিকস আসছে। ওকে, তাহলে আনিকা থ্যাংক ইউ। তাহলে তোমার পরে আরেকজনের কাছে আমি যাই, সে আমাকে বলো কি প্রিডিসপোজিং ফ্যাক্টর হয়ে গেল যে আমরা এই ইয়েগুলো দেখবো। তারপর আমরা আমাদের হিস্ট্রি বলেছে নুসরাত, হিস্ট্রিতে বলেছে যে ওরকম ও একটা বিনাইন পেয়েছিল যার জন্য ও জেনারেল এক্সামিনেশন হিস্ট্রি নিয়েছে, তারপরে জেনারেল এক্সামিনেশন বলেছে, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন বলেছে। এখন এই যদি আমাদের বিনাইন টিউমার হয় তাহলে তো ওদের স্পেশাল কোনো তোমার কমপ্লেইন থাকে না, জাস্ট একটা মাস অ্যাবডোমেনে। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার হলে কিছু কমপ্লেইন থাকতে পারে। তো কি কমপ্লেইন থাকতে পারে এটা কে বলবে? রোল 9 বলবে। ফ্লোরা বলতে পারবে? ফ্লোরা না বলতে পারলে সাবা বলো। রোল 6। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রোল আসসালাম। 9। আচ্ছা, রোল 9 বলো। ম্যাম হচ্ছে পেইন থাকতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, তারপর হচ্ছে সেন্স অফ হেভিনেস থাকতে পারে। বড় টিউমার হলে সেন্স অফ হেভিনেস থাকবে, কিন্তু নুসরাতেরটাই থাকবে না, 4-5 সেন্টিমিটারে হবে না, তাই না? জি তো বড় ম্যাম, হতে জি হবে, ম্যাম। 8-10 এরকম। আচ্ছা, আর কি হতে পারে? পেশেন্ট তো যদি তোমার ম্যাম কাছে এসেই বলবে যে আমি খেতে পারছি না, তাই জি না? ম্যাম, লস অফ অ্যাপেটাইট থাকবে। অ্যানোরেক্সিয়া ওয়েট, হ্যাঁ অ্যানোরেক্সিয়া বলবে, ওয়েট লস তারপর বলবে, ওয়েট লস ক্যাকেক্সিয়া থাকবে। আর যদি হ্যাঁ ম্যাডাম যদি সোয়েলিং অফ দ্য মানে অ্যাবডোমেন লেট থাকতে হয়ে পারে। যায়, জি ম্যাম, যদি লেট কেসের ক্ষেত্রে, অ্যাডভান্সড কেসের ক্ষেত্রে ম্যাডাম জন্ডিস থাকতে পারে। তারপরে ম্যাডাম থাকতে পারে, কিন্তু খুব রেয়ার। মানে যদি মেটাস্টেসিস থাকে তাহলে ম্যাম ডিসপেপসিয়া, হেমোপটাইসিস এগুলো থাকতে পারে। ওইটা তার আগে তোমাকে ব্রেথলেসনেস বলতে হবে। জি ম্যাম। হিমোপটাইসিস বলার আগে, হিমোপটাইসিস তো রেয়ার, হ্যাঁ। জি ম্যাম, ব্রেথলেসনেস থাকে। অথবা সেকেন্ডারি যদি তোমার নিওপ্লাজম হয় তখন তোমার ওই পিকচার গুলো আসতে পারে, কিন্তু তার আগে ব্রেথলেসনেস, যে তোমার লাংসে মেটাস্টেসিস হলে তখন ব্রেথলেসনেস শুরু হবে। সিএনএস এ মেটাস্টেসিস হলে তখন তোমার সে কি বলে ড্রাউজিনেস আসবে, স্ট্রোকের ফিচার থাকবে, এরকম টাইপের ইয়ে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম, জি ম্যাম। এটা গেল হচ্ছে তোমার, তুমি জিজ্ঞেস করলা। তারপরে এক্সামিন করে আমাকে নুসরাত বলেছিল যে ও বিনাইন টিউমারে পেয়েছে এরকম, ম্যালিগন্যান্ট টিউমারে। তাহলে আমরা ইনভেস্টিগেশন পর্যন্ত আসছি, তাই না? আর ইনভেস্টিগেশনের পরে হচ্ছে তোমার ট্রিটমেন্টে নুসরাত বলেছে ও টিউমার ও টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বায়োল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি করে দিবে। ঠিক আছে। এখন অ্যাবডোমেন ওপেন করে ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে প্রথমেই কি করতে হয় বলো তো? যদি তুমি কনফিউশন থাকে এটা বিনাইন না ম্যালিগন্যান্ট, কি করবে? ম্যাম বায়োপসি, সাইটোলজি না, করব। প্রথমে বায়োপসি করবে কেন? ওভারিয়ান টিউমারের প্রথম কথা হচ্ছে তোমাকে এক্সপ্লোর করতে হবে, তাই না? দাঁড়াও, আরেকজন বলুক। তুমি বলেছো ভালোই, এরপরে রোল 52 বলুক। রোল 52 হচ্ছে জয়া। 52 বলতে পারবে? জয়া আনসার দিচ্ছে না, ওকে। তারপরে কে আছে? আফরোজা রোল 48 বলতে পারবে? আফরোজাও বলছে না। কে বলতে পারবে? ফারজানা বলতে পারবে? ফারজানা রোল 9। ফ্লোরা একবার বলেছো। জি ম্যাম। তাহলে এটা মাসুদ রানা। মাসুদের রোল কত? মাসুদ রানা বলতে পারবে? অ্যাবডোমেন ওপেন করে কি দেখতে পাবে? তাহলে ফ্লোর ওপেন করে দিই, কে বলতে পারবে?
কেউ বলতে পারবে? অ্যাবডোমেন ওপেন করে প্রথমে কি দেখবে? একটা ওভারিয়ান টিউমার। তাহলে অবশ্যই তোমাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করতে গেলে দেখবা যে কোনো, এই আমি তো বলে দিচ্ছি, কেউ বলবে না? রোল 20, রোল 20 বলবে? বলবে? ওয়ালাইকুম আসসালাম। অ্যাডিশন খুঁজতে যাবা কেন? প্রথমে দেখবা ফ্রি ফ্লুইড আছে কিনা, তারপরে বলো। একটা তো বলে দিলাম, এরপরেরটা বলো। মুতাসিম বলো। টেক্সচার, কালার, টেম্পারেচার। টেম্পারেচার, টেক্সচার, কালার, পেজ খুলে তুমি টেক্সচার, কালার, টেম্পারেচার দেখলা। রোল 17 বলতে পারবে? মিশা না মাহিশা? মাহিশা না? মাহিশা বলতে পারবে? ওভারিয়ান টিউমারকে সবসময় বলে কি, যে তোমাকে এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করে দেখতে হবে যে ফ্রি ফ্লুইড আছে কিনা। ফ্রি ফ্লুইড যদি না থাকে, যদি তোমার কনফিউশন থাকে যেটা বিনাইন না ম্যালিগন্যান্ট, বিনাইন হলে তো কোনো কিছু না, তুমি এক্সপ্লোর করে অপারেশন করলে। ম্যালিগন্যান্ট হলে তোমার ফ্রি ফ্লুইড থাকলে নিতে হবে, আর না হলে পেরিটোনিয়াল ওয়াশিং নিতে হবে। পেরিটোনিয়াল ওয়াশিং কিভাবে নেয় জানো? 100 ml নর্মাল স্যালাইন দিয়ে, তারপর ওই স্যালাইনটা আবার কালেক্ট করে। কোথা থেকে? ওটা পাউচ অফ ডগলাস থেকে, প্যারাকোলিক গাটার থেকে কালেক্ট করে। ওকে, তারপরে তুমি কি করলা? তারপরে তুমি ইন্টেস্টাইনকে, ওমেন্টামকে দেখলা। তারপর কি দেখলা? লিভার দেখলা, আন্ডার সারফেস অফ ডায়াফ্রাম দেখলা, যে কোনো ডিপোজিট আছে কিনা। ঠিক আছে? স্টেজ গুলা কি তোমরা পারো? নুসরাত, তোমরা কি স্টেজ পড়েছো? জি ম্যাম, পড়েছিলাম। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, যদি আর্লি স্টেজ এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার হয়, কি ট্রিটমেন্ট করবে? বলতে পারো? মিস Ma'am, আর্লি যদি- স্টেজের ক্ষেত্রে আর্লি স্টেজ বলতে কি বোঝায় বলো তো? স্টেজ 1 and 2 ভেরি গুড। কি ট্রিটমেন্ট দিবা এই পেশেন্টকে? মিস এলডারলি ওমেনের ক্ষেত্রে মিস হিস্টেরেক্টমি এন্ড বাইলেটারাল সালফিঙ্গোফোরেক্টমি করব। আর ইয়াং এলডারলি পেশেন্ট আর যদি কম থাকে ম্যাম এলডারলি কেন বলো তো? কেন? মিস মানে ফার্টিলিটি মানে যদি আমার ফ্যামিলি, ফার্টিলিটি, হ্যাঁ, না না, ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি তো আলাদা। তোমার প্রথমে যদি তোমাকে ফার্স্ট কোশ্চেন করা হয় যে এই তোমার ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার পেলা, সেটা যে কোনো এজ, তখন তোমার অবশ্যই নর্মালটা বলতে হবে। তারপর হচ্ছে নর্মালটা বলে তারপর ফার্টিলিটি স্পেয়ারিং। ওটা তো রেয়ার, তাই না? তাহলে নর্মালটা miss. কি হবে? নর্মালটা কি হবে আর্লি স্টেজের ক্ষেত্রে? বলতে পারবে নুসরাত? মিস নরমালটা হচ্ছে ম্যাম মিস এলডার পেশেন্টের ক্ষেত্রে তো ম্যাম হিস্টেরেক্টমি এন্ড বাইলেটারাল সালফিঙ্গোফোরেক্টমি করব। আগে তো তুমি অ্যাসাইটিক ফ্লুইড নিলা সাইটোলজির জন্য, অথবা পেরিটোনিয়াল ওয়াশিং নিলা। তারপরে হচ্ছে তুমি এক্সপ্লোর করলা কোনো ডিপোজিট আছে কিনা সেকেন্ডারি। তারপর তুমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বাইলেটারাল সালফিঙ্গোফোরেক্টমি করলা। আর কি করবা? আর কিছু করতে হবে না, ম্যালিগন্যান্ট তো। ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি করবা। ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি করবা না? ওমেন্টামটা তো টিউমারের কাছাকাছি, গেলে প্রথমে কোথায় যাবে? ওমেন্টামে যাবে। তাহলে এই পেশেন্টে অবশ্যই ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি করতে হবে। আর কি করতে হবে? মাল্টিপল পেরিটোনিয়াল বায়োপসি, তারপর সাসপিশিয়াস এরিয়ার বায়োপসি, তারপর হচ্ছে আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম, ওখান থেকে বায়োপসি নিতে হবে। আর লাস্ট এখন যেটা বলছি, পেলভিক এন্ড প্যারা অ্যাওর্টিক লিম্ফ্যাডিনেক্টমি করতে হবে। ঠিক আছে? তাহলে আর্লি স্টেজ ওভারিয়ান ক্যান্সার, স্টেজ 1 and 2 কি হলো বলো এবার নুসরাত, পুরোটা কমপ্লিট করো। আমি কি কি বললাম তোমারটার সাথে মিলাই। মিস ফার্স্টে তো এক্সপ্লোর করব, দেন হচ্ছে মিস হিস্টেরেক্টমি, বাইলেটারাল সালফিঙ্গোফোরেক্টমি, দেন হচ্ছে ইন্ট্রাকোলিক ওমেন্টেক্টমি করব, মাল্টিপল পেরিটোনিয়াল বায়োপসি নিতে পারি।
অথবা biopsy from এটা হচ্ছে suspicious আন্ডার area সারফেস অফ আর সাসপিশিয়াস এরিয়া থেকে নিতে পারো, অথবা তোমার আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম থেকে নিতে পারো। ঠিক আছে, আর কি করতে হবে, এখানে লিম্ফ্যাডিনেক্টমি করতে হবে, পেলভিক এন্ড প্যারাওটিক। ওকে, আগে যেটা ছিল না। ঠিক আছে, জি আর স্টেজ 3-4 এটা কে বলবে? জি। রোল 17 বলবে স্টেজ 3-4 এ কি ট্রিটমেন্ট দিবে? বলতে পারবে নিশা? 17 না বলতে পারলে রোল 21। তোমার নাম কি? সুমাইটা? রোল 21 বলতে পারবে? তাহলে আর কে থাকলো? রোল 36 প্রিয়াঙ্কা বলতে পারবে? এরা আজকে কেউ পড়ে আসে নাই, তাই না? শুধু নুসরাতের প্রেজেন্টেশন নুসরাত পড়ছে, আর মাওয়া তো পরেই ও পড়ছে। তারপর রোল 14 বলতে পারবে রিয়া? না, নুসরাত তুমিই বলো, স্টেজ 3-4 এ কি ট্রিটমেন্ট দিবে? অ্যাডভান্স স্টেজ এপিথেলিয়াল ওভারিয়ান মিস ক্যান্সার, ট্রিটমেন্ট কি এটা দিবে? হুম মিস এক্ষেত্রে ফার্স্ট হচ্ছে মিস এক্সপ্লোর করব। হুম ম্যাম 36 বলছিলাম। 36 বলছিলা, বলো। অ্যাডভান্স স্টেজ এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার স্টেজ 3-4 কি ট্রিটমেন্ট দিবে বলো? ম্যাম যেহেতু অনেক অ্যাডিশন থাকে তো এবং টিউমারটা বড় থাকে সেক্ষেত্রে নাও পারে, ডিভাইসে নাও সার্জারি থাকতে পারে অ্যাডিশন। প্রিয়াঙ্কা, তোমার যে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার হলেই যে অ্যাডিশন থাকতে হবে সেটা সবসময় না, অ্যাডিশন নাও থাকতে পারে। কিন্তু তোমার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে? এটা স্টেজ 3-4। ম্যাম ম্যাম এক হিস্টেরেক্টমি কথায় তো প্লাস শোনো আমার কথা, এক কথায় হচ্ছে সার্জারি উইথ কেমোথেরাপি। সার্জারিটা কি হবে এই ক্ষেত্রে? এটা হবে ম্যাম ডিবাঙ্কিং অ্যাবডোমিনাল সার্জারি। হিস্টেরেক্টমি প্লাস বাইল্যাটারাল সবই করবা তুমি, কিন্তু ওফোরেক্টমি করতে পারবা আর কিনা সব হচ্ছে ক্ষেত্রে তো গিয়ে বলবা না। পরবর্তীতে প্রিয়াঙ্কা, আমার কথা বুঝতে পারছো? অ্যাডভান্স ক্যান্সার সব জি ক্ষেত্রে ম্যাম তুমি কিছুই করতে পারবা না। এই জন্য তোমরা যখন আনসার দিবা তখন বলবা হচ্ছে প্রাইমারি সাইটোরিডাকটিভ অর ডিবাল্কিং সার্জারি, তাই না? তুমি কতটুকু করতে পারবা এটা পেটের মধ্যে না ঢুকে তুমি কিছুই বলতে পারবা না। এই সাইটোরিডাকটিভ সার্জারি যে আমরা করব, আমরা কি চাবো? আমরা চাবো যে মাইক্রোস্কোপিক লিশন যাতে থাকে, কিন্তু সব সময় তো এটা সম্ভব হয় না। তাহলে মিনিমাম আমাদের থাকতে হবে হচ্ছে রেসিডুয়াল লিশন লেস দেন 1 সেন্টিমিটার। তাহলে পেশেন্টের সার্ভাইভাল রেট বেড়ে যাবে। লেস দেন কত? 1 সেন্টিমিটার। ওকে, রেসিডুয়াল ডিজিজ যেটা বলছে সেটা হ্যাঁ 1 সেন্টিমিটার থাকলে এটা ভালো হবে। আর এই সাইটোরিডাকটিভ সার্জারিতে তুমি বলছিলে কি কি ফেলবা? তুমি বললা হচ্ছে হিস্টেরেক্টমি, বাইল্যাটারাল সালপিঙ্গোপোরেক্টমি, আর কি করবা? মানে তোমার এম থাকবে। কমপ্লিটলি ওমেনটেক্টমি করতে পারি। ভেরি গুড, কমপ্লিট বলে না, টোটাল লিম্ফ নোড গুলো ওমেনটেক্টমি। লিম্ফ নোড এখানে হচ্ছে কি লিম্ফেক্টমি করতে পারি। না, লিম্ফ নোড তোমার যেমন আর্লি স্টেজে ফেলতেই হবে। অ্যাডভান্স স্টেজে যদি তুমি পারো, যদি সাসপিশাস হয়, যদি এনলার্জ হয়, তাহলে তুমি ফেলবা। আর না হলে অ্যাডভান্স স্টেজে তো তুমি কেমোথেরাপিতে যাচ্ছই। ওকে, আর এটা তুমি সবসময় পারবাও না। আর আর কি করতে হবে? আর করতে হতে পারে অ্যান্টেরিয়র রিসেকশন অফ আর দ্য অন্য সিগময়েড কোলন কোথাও অর রেকটাম। যদি মেটাস্টেজ থাকে শোনা যাচ্ছে? তোমার কথাটা ভালো আসছে না। তাহলে আমি এটা বলে দিই, একটু শোনো। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তুমি বললে মেটাস্টেসিস থাকলে কি করবে?
যদি ভিজিবল থাকে তাহলে ওই এরিয়াটুকু ডিসেকশন করে ওখান থেকে বায়োপসি ম্যাটেরিয়াল কালেকশন করা। না, আনসারটা হবে এভাবে না। আনসারটা হবে হচ্ছে যে তুমি হিস্টেরেক্টমি, বায়োল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি, টোটাল তোমার ওমেনটেক্টমি, তারপরে হচ্ছে লাগলে অ্যান্টিরিয়র রিসেকশন অফ দ্য সিগময়েড কোলন অর রেকটাম, রাইট অর লেফট হেমিকোলেক্টমি, সেগমেন্টাল রিসেকশন অফ দ্য ট্রান্সভার্স কোলন, hepatic bladder resection, uretaric resection with implantation, sometimes splenectomy, gastrectomy, diaphragm resection may be required. ঠিক আছে? এরপরে আমাকে জি, ma'am. বলেছিলাম নুসরাত যে সাইটোরিডাকটিভ না কি বলে ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি। নুসরাত প্রথমে শুরু করেছিল যে ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি। আচ্ছা, কোন কোন স্টেজে করতে পারো, কে বলতে পারবে এটা? রোল 44 ট্রমা। ট্রমা বলতে পারবে? ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি তুমি কোন স্টেজে করতে পারো এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে? ট্রমা বলতে পারছে না। তারপরে আছে রোল 41 মিতু, না? রোল 41 বলতে পারবে? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। স্টেজ 1 2 ওয়ালাইকুম আসসালাম। না না, স্টেজ 1 2 তেও করে ফেলবা এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে? কি বেশি বেশি হয়ে যাবে না? বলো তো স্টেজ 2 তে কতটুকু পর্যন্ত যায় বলো? স্টেজ 2 পর্যন্ত করতে গেলে আমার কোন ধরনের টিউমার লাগবে? বলতে পারবে? তাহলে আরেকজনকে আসি আমি। মানে পেলভিক কে থাকবে হচ্ছে স্টেজ 2 পর্যন্ত, তাই না? আর তুমি আমাকে বলো তো স্টেজ 1 এ বলতে কি বুঝো? বলতে পারবে? তাহলে এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে, হ্যাঁ, এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি আমরা করতে পারি স্টেজ 1 এ 1C, এখানে গ্রেড 1 হতে হবে, এবং স্টেজ 2 সেরাস মিউসিনাস আর হচ্ছে এন্ডোমেট্রয়েড। ওকে, আর ক্লিয়ার সেলের ক্ষেত্রে মাত্র স্টেজ 1A। ঠিক আছে? তাহলে কনজারভেটিভ সার্জারি কি করবা? যদি এই পেশেন্টে কনজারভেটিভ সার্জারি করতে চাও, কনজারভেটিভ সার্জারিটা কি হবে? ইউনিল্যাটারাল ওভারেক্টমি করব কনজারভেটিভ। সালফিঙ্গোফোরেক্টমি, হ্যাঁ। সালফিংস না ফেললে তো হবে না। এখন এই যে ওভারিয়ান টিউমারের একটা মেইন কজ বলছি না, এটা সালফিংস থেকে আসে, মেনলি হচ্ছে ফিমব্রিয়াল পার্ট থেকে আসে। ওকে, তাহলে অবশ্যই তোমাকে সালফিংস ফেলতে হবে। তাহলে ইউনিল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি। ওকে, আর এই পেশেন্টের রিকারেন্স রেট কত জানো? 20%। তার মানে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাওয়া, সে তো ক্লোজ অবজারভেশনে থাকবে আমাদের, আর ফ্যামিলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার ডেফিনিটিভ সার্জারি করতে হবে, তাই না? বুঝেছো? এরপরে আমাকে কে বলবে যে সেকেন্ডারি সাইটোরিডাকটিভ সার্জারি রোল 5 বলতে পারবে? মাঝারুল? মাঝারুল বলতে পারবে? বলতে পারবে না? তাহলে একটা তোমাকে সহজ কোশ্চেন করি, সোজা, একদম সোজা কোশ্চেন। বলো তো যে ওভারিয়ান টিউমার মেয়েদের এটা কত কমন? অনেকগুলো টিউমার আছে না মেয়েদের হয়, তো তার মধ্যে ওভারিয়ান টিউমার এর কত? ওভারিয়ান টিউমার ওর অবস্থান কত? বলতে পারবে মাঝারুল? প্রথম কি হয় মেয়েদের টিউমার? প্রথম কে এগিয়ে আছে টিউমারের মধ্যে? মাঝারুল এটা পারলো না।
তাহলে মাজরুলকে কোশ্চেন করা তো আর যাবে না, তাই না? আসমা পারবে? আসমা 42? আসমা পারবে? আসমাও পারছে না, তাহলে কে পারবে? আনিকা আগে বলেছে। রোল 52 পারবে? মেয়েদের মেনলি কোন ক্যান্সার হয়? প্রথম হবে ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ড কমন হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, তাই না? এটা আমাদের জানতে হবে। তো ওভারিয়ান ক্যান্সারের ইনসিডেন্স কিরকম মাঝারুল বলতে পারবে? ইনসিডেন্স কত ওভারিয়ান ক্যান্সারে, জেনিটাল ম্যালিগন্যান্সির মধ্যে? ম্যাম সেকেন্ড কমন না ম্যাম সিএ সার্ভিক্স? এটা হচ্ছে বাংলাদেশের প্রসপেক্টে ধরা হয়, কিন্তু না, ওভারিয়ান ক্যান্সার হচ্ছে সেকেন্ড, তারপরে সিএ সার্ভিক্স আসবে। ওয়ার্ল্ড ওয়াইড যদি ধরো তাহলে ব্রেস্ট, ওভারিয়ান, এরপরে হচ্ছে সিএ, আবার তোমার ডেভেলপ কান্ট্রির জন্য এন্ডোমেট্রিয়াল আসে সি এর জায়গায়, আর আমাদের হচ্ছে সিএ হয়ে যায়। ঠিক আছে, তারপরে ধরো এই পেশেন্টকে তুমি, ও আচ্ছা, তার আগে তোমার যে বিনাইন পড়েছিল তাই না? বিনাইন হচ্ছে তোমার কয়েকটা বিনাইন টিউমারের নাম বলতে পারবে? বা ধরো তোমার ইয়ে না, বিনাইন টিউমার না, তুমি ওভারিতে এই ইয়ে বাদ দিয়ে, টিউমার বাদ দিয়ে যদি কোনো সিস্ট পাও, সিস্টের নাম বলতে পারবে কিছু, যে কিরকম সিস্ট হতে পারে? ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল, তাই না? প্যাথোলজিক্যালের মধ্যে কি পাও? আছে না যে অনেক ছোট ছোট মেয়ে বড় বড় টিউমার নিয়ে আসে, এগুলা ইয়ে না, ওই যে আমরা দেখি না যে ফলিকুলার সিস্ট বলে, নাম শুনেছো তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ফলিকুলার সিস্ট আছে, থেকা লুটিয়াম সিস্ট আছে, গ্রানুলোসা লুটিয়াম, কর্পাস লুটিয়াম সিস্ট। লুটিয়াম অফ প্রেগন্যান্সি না? জি ম্যাম। আচ্ছা, তাহলে ওই যে হাইড্রাটিফর্ম মোল পড়েছো তোমরা, টুইন প্রেগন্যান্সি পড়েছো, ওখানে বড় বড় সিস্ট হয়, ওটা কিরকম সিস্ট? ওটা হচ্ছে কর্পাস লুটিয়াম সিস্ট, তাই না? তো আমরা যখন মোল ইয়ে করি তখন এই সিস্ট দেখে তো ভয় পাই না, কেন? যে আমরা কেমোথেরাপি যখন দিব তখন এটা চলে যাবে। ওকে, আচ্ছা, আরেকজন আমাকে বলো যে সাইটোরিডাকটিভ সার্জারির বেনিফিট কি? যে আমরা তো সরাসরি কেমো দিতে পারতাম, তাই না? তো কেমো না দিয়ে আমরা সাইটো রিডাকশন করছি কেন, এত কমপ্লিকেশন তারপরেও? এটা কে বলতে পারবে? রোল 45 মিম বলতে পারবে? হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা একটু আরেকবার। হ্যাঁ বলছি, এটা হচ্ছে বেনিফিট অফ সাইটো রিডাকটিভ সার্জারি। এই যে আমরা স্টেজ 3-4 এ সাইটো রিডাকশন করলাম, তো সাইটো রিডাকটিভ সার্জারির বেনিফিটটা কি, কেন করছি? ম্যাম লাইফ এক্সপেক্টেন্সি ম্যাম এই ক্ষেত্রে গুড। লাইফ এক্সপেক্টেন্সির জন্য আমরা তো জানি না ওই টিউমারের বিহেভ কিরকম, সে আমাদের সাথে কিরকম ব্যবহার করবে, তাহলে লাইফ এক্সপেক্টেন্সি কেন আসছে? তাহলে একটা জিনিস চিন্তা করো, একটা টিউমার যখন পেটের মধ্যে থাকবে সে তো কিছু জায়গা অকুপাই করবে, তাই না? তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, আমাদের কি হবে যে ওই ইসের জন্য তার একটা ফিজিওলজিক্যাল বেনিফিট আসবে। ফিজিওলজিক্যাল বেনিফিটটা কি? এটা কমফোর্ট আর নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করবে। কারণ যখনই তুমি ওমেন্টাল কেক, ওইটাকে তো ওমেন্টাল কেক বলে না, যখন সমস্ত কিছু একসাথে থাকে, এই ওমেন্টাল কেকটাকে ফেলে দিলে তার হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ করবে এবং তার সাথে সে কিছু কমফোর্ট পাবে। তাছাড়া কি হবে? যে ইনহ্যান্স রেসপন্স টু কেমোথেরাপি, আর একটা হচ্ছে ইনহ্যান্স
ইমিউনোলজিক্যাল ফাংশনটাকেও সে বাড়িয়ে দিবে। ওকে? জি ম্যাম। জি ম্যাম শুধু বললে হবে রে মেয়ে? আচ্ছা, আমাকে আরেকজন বলো যে একটা 14 বছরের মেয়ে আসলো তোমাদের কাছে, তার একটা লোয়ার অ্যাবডোমিনাল লাম্প নিয়ে, তোমার মাথায় কি কি জিনিস ঘুরবে? এটা মানে কি কি হতে পারে? নুসরাত, তোমার পেশেন্টের বয়স 52 জায়গায় 14 হলো, একটা লাম্প নিয়ে আসছে, ডিডি কি হবে নুসরাত? নুসরাত বলতে পারবে? ম্যাম পলিসিস্টিক ওভারি। কে বললো এটা? আফরোজা তুমি বললা? পলিসিস্টিক ওভারিতে সিস্ট গুলো কতটুকু হয়? নর্মাল যে সিস্ট আমরা ফিজিওলজিক্যাল বলি সেটা কতটুকু হয়? পলিসিস্টিক তো অনেক ছোট ছোট। তোমার কাছে আসছে একটা 14 ইয়ার্স ওল্ড গার্ল একটা অ্যাবডোমিনাল মাস নিয়ে, তোমার ডিডি কি আসবে? অ্যাসাইটিস, প্রেগন্যান্সি। অ্যাসাইটিস কেন আসবে মেয়ে? প্রেগন্যান্সি ওকে, তারপর একটা তো তুমি মাস পেলা, মাস পাচ্ছ না হাতে, তাহলে অ্যাসাইটিস কি তুমি মাস পাবে? তাই না? আফরোজা বলছো তো অ্যাসাইটিসে মাস পাবে না। এক নাম্বার প্রেগন্যান্সি হলো, আর কি হতে পারে? 14 ইয়ার্স ফাইব্রয়েড হবে না। ভেরি গুড, ফাইব্রয়েড ইউটেরাস। আর এই যে তোমার ওভারিয়ান টিউমার হতে পারে, তাই না? ফুল ব্লাডার হতে পারে, তারপরে হচ্ছে পারোভারিয়ান সিস্ট হতে পারে, এন্ডোমেট্রিওটিক সিস্ট হতে পারে, পারে না? আচ্ছা, তারপরে এই পেশেন্ট যখন তোমার 52 ইয়ার্স হলো তখন তার ডিডি কি হবে? ম্যাম ফাইব্রয়েড ইউটেরাস। ভেরি গুড, ফাইব্রয়েড ইউটেরাস হলো, ওভারিয়ান টিউমার হলো, আর পারোভারিয়ান সিস্ট হলো, এন্ডোমেট্রিওটিক সিস্ট হতে পারে, তাই না? হতে পারে না? আচ্ছা, এই পেশেন্টে ধরো যে কোনো ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, তুমি ইনসিশন কিভাবে দিবে? ইনসিশনটা কিরকম হবে? তাই না? আমি তো অ্যাবডোমেন ওপেন করব, ওপেন করে ম্যাম রাইট প্যারামিটার কিভাবে ওপেন করব? বা ইনফ্রাআম্বিলিকাল মিডলাইন ইনসিশন দিতে পারি। হ্যাঁ, ওকে আমাকে লঞ্জিটিউডিনাল ইনসিশন দিতে হবে। তোমার লঞ্জিটিউডিনাল ইনসিশনের বলার দরকার নাই, ঠিক আছে? এটা আমি রাইট প্যারামিডিয়ান দিতে পারি, মিড লাইন দিতে পারি, যেটাই দিতে পারি, কিন্তু মেন কথা হচ্ছে আমাকে লঞ্জিটিউডিনাল দিতে হবে। কেন লঞ্জিটিউডিনাল দিতে হবে? আমি এক্সপ্লোর করতে হবে আমাকে অ্যাবডোমেনটা। কারেক্ট, পুরো অ্যাবডোমেন এক্সপ্লোর করার জন্য। আর আমার একটা ইন্টেনশন থাকবে কি, টিউমারটাকে আমি ইনট্যাক্ট বের করব, তাই না? ইনট্যাক্ট না বের করলে কি হবে? যে টিউমার সেলগুলো তখন ছড়ায় যেতে পারে। ওকে? আর আমাদের এখানে তাহলে ওভারিয়ান টিউমারে ডিসকানেক্ট হয়ে গেছিল ম্যাম, ওয়েটিং এ আছে। কে বলো তো? ওরা কেউ ওয়েটিং এ আছে? ম্যাম নুসরাত ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ওকে, নিয়েছি আমি। তোমরা টোটাল স্টুডেন্ট কতজন? পার্টিসিপেন্ট 22, টোটাল কি 48 বা এরকম? জি ম্যাম, ম্যাম 50-52 হয় কিন্তু ম্যাম 50-52 হয়। 48। আচ্ছা, আজকের পার্টিসিপেন্ট হচ্ছে 22। ওকে, তারপরে হচ্ছে আমাকে একটা বলো তো যে ওভারিয়ান টিউমারের স্টেজিং কে কি ধরনের স্টেজিং বলে? ফিগো স্টেজিং।
না, ফিগো স্টেজিং তো সবগুলো টিউমারের জন্যই আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ফিগো স্টেজিং ফলো করি। আর ওভারিয়ান টিউমারের স্টেজিং হচ্ছে সার্জিক্যাল স্টেজিং, তাই না? আমাকে সার্জারি ওপেন করে তারপরে করতে হয়। ওভারিয়ান টিউমারের স্টেজিং গুলা তোমরা পড়েছো তো? কেউ বলতে পারবে? নুসরাত পড়েছো? নুসরাত শুনতে পাচ্ছ? মামা পড়েছিল? মামা জি ম্যাম। স্টেজিং গুলো বলো, ফ্রেন্ডরা একবার শুনে রাখুক, তাহলে হবে কি ওরা পরে আর ভুলবে না। ম্যাম এখানে হচ্ছে 4টা স্টেজ থাকে, স্টেজ 1 2 3 4। স্টেজ 1 আবার ম্যাম 3টা থাকবে, এ বি সি। স্টেজ 1 এ টা হচ্ছে ম্যাম ইউনিল্যাটারাল ওভারিয়ান টিউমার থাকবে। তারপর ম্যাম স্টেজ 1 বি হচ্ছে bilateral ovarian tumor with no ascites। আর স্টেজ 1C হচ্ছে 1A একটা ব্যাপার ছিল না যে ক্যাপসুল ইনভলভমেন্ট হবে না 1A? জি ম্যাম, ক্যাপসুল। আচ্ছা, হ্যাঁ, তারপর সি তে ম্যাম সি তে হচ্ছে 1A অথবা 1B with ascites। তারপর ম্যাম স্টেজ 2 টা ম্যাম স্টেজ 2 এর ক্ষেত্রে হচ্ছে 2A, ওখানে স্প্রেড থাকবে টু দা ফেলোপিয়ান টিউব এন্ড অর ইউটেরাস। না, ইউটেরাস এন্ড অর ফেলোপিয়ান টিউব। আচ্ছা, তারপর স্টেজ 2B আদার পেলভিক টিস্যুতে চলে যাবে। জি আর ম্যাম। স্টেজ 2C হচ্ছে অ্যাসাইটিস থাকবে সাথে। না, পজিটিভ পেলভিক ওয়াশিং। তোমার অ্যাসাইটিস থাকতে হবে তা না, তুমি যদি ওখানে স্যালাইন দিয়ে ওর মধ্যেও তোমার পাও, কি বলে, ম্যালিগন্যান্ট সেল পাও, তখন এটা ইসের মধ্যে আসবে 2C তে। আর 3 তে কি হবে বলো? ম্যাম মানে ইন্ট্রাপেরিটোনিয়াল, মানে আদার দেন দ্য পেলভিক টিস্যু। হ্যাঁ, কারেক্ট। এটা তখন পেলভিসের বাইরে চলে যাবে। তখন 3A এটা এত ইম্পর্টেন্ট না, কারণ আমার প্রথমটা ইম্পর্টেন্ট কেন, যে ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারির জন্য, তাই না? সেজন্য প্রথমটা আমার ইম্পর্টেন্ট, কেননা তোমার 1 2 স্টেজ 1A আর হচ্ছে 1C, মাঝখানে B তে কিন্তু তুমি ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি করতে পারবে না, তাই না? তাহলে এটার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা প্যালিয়েটিভ সার্জারির নাম শুনেছো? প্যালিয়েটিভ সার্জারি, প্যালিয়েটিভ সার্জারি ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে কখন করা হয় বলতে পারবে? ম্যাম স্টেজ 4 এর ক্ষেত্রে। না, প্যালিয়েটিভ সার্জারি মানে কি? প্যালিয়েশন, তার মানে কাউকে তুমি একটু সাহায্য করতে যাচ্ছ। তাহলে প্যালিয়েটিভ সার্জারি করতে হয় হচ্ছে যখন তোমার স্টেজ অ্যাডভান্স স্টেজ, সে 3 তেও যদি অ্যাডভান্স হয়ে যায়, চারিদিকে তার পেশেন্টের কন্ডিশন খারাপ হয়, তখনও তো প্যালিয়েশন লাগতে পারে, তাই না? তো প্যালিয়েটিভ সার্জারি ইউজুয়ালি করা হয় হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে। ওকে? জি ম্যাম। আচ্ছা, ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে কি তোমরা ল্যাপারোস্কোপি করতে পারো? একদম ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, ল্যাপারোস্কোপির রোল আছে কোনো? করতে পারো। হ্যাঁ, কিন্তু করলে অসুবিধা কি হতে পারে, যে পোর্ট সাইট মেটাস্টেসিস হতে পারে, আর একটা হচ্ছে অ্যাসিলারেশন অফ ম্যালিগন্যান্ট স্প্রেড হতে পারে, ম্যালিগন্যান্ট সেলগুলো স্প্রেড হতে পারে, আর পোর্ট সাইট মেটাস্টেসিস হতে পারে। কিন্তু যারা এক্সপার্ট তারা এটা করতে পারে, এটা মানে অসুবিধা নেই। শুধুমাত্র কন্ট্রাইন্ডিকেশন কখন থাকবে, যদি অ্যাসাইটিস থাকলে আর কিভাবে করবে, সেজন্য অ্যাসাইটিস থাকলে আর করতে পারবে না। ওকে? তাহলে তোমরা আর ইসের ক্ষেত্রে সে কি বলে, আমরা ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি পড়লাম এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে।
যদি সেক্স কর্ড স্ট্রোমাল হয় আর জার্ম সেল টিউমার হয় তখনও ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি করবে। তখন আবার আমার ওই স্টেজের দিকে খেয়াল করা যাবে না। তখন হচ্ছে কি, যেহেতু জার্ম সেল টিউমার গুলো তোমার কম এজে হয়, তাই না? এক্সট্রিম অফ এজে জার্ম সেল টিউমার হয়। তাহলে এক্সট্রিম অফ এজে হলে তখন কি হবে, যদি কম বয়সে হয় তখন তার ফার্টিলিটি প্রিজার্ভ করতেই হবে। সেই জন্য আমাদেরকে ইউনিল্যাটারাল সালফিঙ্গো ওফোরেক্টমি করে অপোজিট সাইডে, কিন্তু তখন এখানে ফ্রোজেন সেকশন বায়োপসি আর বলে না, ঠিক আছে? কিন্তু যখন তুমি এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি আসবে তখন অবশ্যই ফ্রোজেন সেকশন বায়োপসির ফ্যাসিলিটিস রাখতে হবে। কিন্তু জার্ম সেল টিউমারের ক্ষেত্রে কোনো ফ্যাসিলিটিস নেই, শুধুমাত্র তুমি ইউনিল্যাটারাল সালফিঙ্গো ওফোরেক্টমি করে প্রিজার্ভেশন করলাম, তারপরে হচ্ছে কি বলে ফ্যামিলি কমপ্লিট হলো, তখন তুমি ডেফিনিটিভ সার্জারি করে দিবা। ওকে? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কিন্তু ওভারিয়ান ক্যান্সার আমরা কমপ্লিট করে ফেলেছি, তাই না? আমরা ইনসিডেন্স জেনেছি যে জেনিটাল ম্যালিগন্যান্সির ক্ষেত্রে 15 to 20%। ওকে, তারপর আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর জেনেছি যে কি কি কারণে ওভারিয়ান ক্যান্সার হতে পারে। ওকে, তারপর আমরা বলেছি যে সে কি বলে বিনাইন আর ম্যালিগন্যান্ট হতে পারে। তো বিনাইনের মধ্যে আমরা ভাগ করেছি যে এটা হতে পারে সাধারণত এপিথেলিয়াল, সেক্স কর্ড স্ট্রোমাল, জার্ম সেল টিউমার। তাছাড়া তো অন্যগুলো আছে আনক্লাসিফাইড, আনডিফারেন্সিয়েটেড, তারপরে হচ্ছে গাইনোড্রোব্লাস্টোমা, এগুলো বাদ। আচ্ছা, তো ইসের কি বলে আমরা এটা পড়লাম, এরপরে আমরা কমপ্লেইন শুনলাম যে কি কি কমপ্লেইন হতে পারে পেশেন্টের, তাই না? বিনাইনের ক্ষেত্রে কিরকম আর হচ্ছে ম্যালিগন্যান্ট ক্ষেত্রে কিরকম। আর জেনেছি আমরা যে সে এক্সামিনেশনে কি পাবো, ইনভেস্টিগেশন কি করব, আর ট্রিটমেন্ট কি দেব। ওকে, আর আমাদের ওভারি হচ্ছে একটা সাইট ফর সেকেন্ডারি মেটাস্টেসিস, তাই না? ইউজুয়ালি ওভারিতে সেকেন্ডারি মেটাস্টেটিক ডিপোজিট যেটা হয় এটা কোথা থেকে আসে বলো তো? সাধারণত কোথা থেকে আসে? স্টোমাক থেকে। ওভারিকে ঘিরে রেখেছে কে? পাউচ অফ ডগলাস, তাই না? না, পাউচ অফ ডগলাস থেকে তো আর ক্যান্সার হবে না, তাই না? তো ওভারিয়ান সেকেন্ডারি ম্যালিগন্যান্সিস সাধারণত কোলন থেকে আসে। তো একটা টিউমার অনেক সময় স্পেসিমেন থাকে, আমি জানি না তোমাদের এখানে আছে কিনা, ওই যে ক্রুকেনবার্স টিউমার, এ সম্পর্কে কি কেউ কিছু জানো? যদি সেকেন্ডারি ওভারিয়ান ম্যালিগন্যান্সি হয় তাহলে প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে ক্রুকেনবার্স টিউমার। জানো কিছু? তাহলে এই সম্পর্কে এটা একটু জেনে রাখো, সাধারণত স্টমাক থেকে আসে। আর ক্রুকেনবার্স টিউমারের হচ্ছে হিস্টোলজিক্যালি সিগনেট রিং শেপ সেল পাওয়া যায়, আর হচ্ছে এটার প্রগনোসিসটা খুব খারাপ। ওকে, এটুকু জানলে মোটামুটি ক্রুকেনবার্স তোমাদের কভার দিবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কেউ কিছু জানতে চাও? কারো কিছু জানার আছে? কারো কিছু জানার না থাকলে তাহলে ক্লাসটা অফ করে দিব। ওকে, তোমরা এখান থেকে সিনারিও হিসেবে কোশ্চেন পড়বা। কেউ কিছু বলছো বলো? ম্যাম, যে অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে যে সাইটো রিডাকটিভ সার্জারি গুলো ম্যাম কোন কোন অর্গান ফেলে দেওয়া হবে এটা একটু আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে। অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে যেটা সাইটোরিডাকটিভ সার্জারি করবে তুমি, সেখানে তোমাকে করতে হবে কি, যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বায়োল্যাটারাল সালফিঙ্গো ওফোরেক্টমি, এটা তো করলাই। তাছাড়া টোটাল ওমেনটেক্টমি, anterior resection of sigmoid colon or rectum, right or left hemicolectomy, segmental resection of transverse colon, hepatic bladder resection, ureteric resection and implantation, splenectomy, gastrectomy, diaphragm resection। পেটের মধ্যে আর কিছুই থাকলো না, বুঝছো? ঠিক আছে, আর কারো কিছু জানার আছে বলো?
কারো কিছু জানার নাই। তাহলে তোমরা এখানে রিটেনের কোশ্চেনও আসে ওভারিয়ান টিউমার থেকে, আর বাকি তো সবই আছে তাই না, তোমার অস্পিতেও থাকবে, আবার তোমার কেস হিসাবেও থাকবে তাই না। তাহলে এই ওভারিয়ান টিউমার তোমার সবগুলা একবারে সিনারি দিয়েও পড়বা এবং রিটেনের জন্যও পড়বা, আবার অস্পির জন্যও পড়বা, ঠিক আছে। ওকে, তাহলে নুসরাত, জি ম্যাম। তাহলে আজকে আমরা শেষ করব, তোমাদের তো আর কোনো কমপ্লেইন নেই, প্রশ্ন নাই। আর আরেকটা আমরা বলি নাই, সেটা হচ্ছে স্প্রেড, ওই সব টিউমারের মতোই এটাও তোমার হচ্ছে ডাইরেক্ট স্প্রেড হবে লিম্ফেটিক ব্লাড, আর একটা বলে ট্রান্সিলোমি, ঠিক আছে। এই 4 ধরনের স্প্রেড হয়। আর অবশ্যই যেটা তোমার খেয়াল রাখতে হবে যে আমাদের যদি 14 বছরের বিয়ে হয় বা এক্সট্রিম যদি তোমার ধরো এটাকে কি বলে যে কম বয়সী মেয়ে হয়, তখন তাদের ক্ষেত্রে তোমার বিনাইন টিউমারের যেমন চান্স বেশি, আবার ম্যালিগনেন্সির মধ্যে আমাদের কোনটা হবে বেশি, একটা হচ্ছে যে বিনাইন টেরাটোমাও হতে পারে, ম্যালিগনেন্ট টেরাটোমা তাদের কম, ম্যালিগনেন্ট টেরাটোমা হয় সাধারণত বয়স্কদের, আর হচ্ছে ডিসজার্মিনোমাও তাদের বেশি থাকে। ওকে, ঠিক আছে। আর অন্য যে কোনো বয়সে যে কোনো ওভারিয়ান টিউমার হতে পারে, কোনো বয়সই ইমিউন না, ঠিক আছে। তাহলে এই কয়েকটা জিনিস মাথায় রাখো, ইনশাল্লাহ তাহলে ওভারিয়ান টিউমারে তোমাদের অসুবিধা হবে না। ওকে, ঠিক আছে, তাহলে সব আল্লাহ হাফেজ। তোমাদের ইয়েটা সে কি বলে টোটাল পার্টিসিপেন্ট লিস্ট হলো 22 জন তাই না, 48 জনের মধ্যে, এই তো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর কিছু কোশ্চেন থাকলে আমাকে করে ফেলো, ইনবক্স করে ফেলো, আমি জানিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।